কিয়ামতের আগে ভূমিকম্প ঘন ঘন হবে। এক নম্বর কারণ হলো মানিত্তাখাযাল ফাইয়্যুত ওয়ালান। আল্লাহ নবী বললেন, যখন পৃথিবীতে মানুষ মানিত্তাখাযাল ফাইয়্যুত ওয়ালান, এই পৃথিবীতে মানুষ যখন অন্যায়ভাবে ভাও টাকা অর্জন করবে, দৌলত অর্জন করবে, সুদের টাকা খেয়ে, ঘুষের টাকা খেয়ে, যেটাতে কোনো অর্থ, যেটাতে কোনো কষ্ট হয় না, সুদ ঘুষ এবং দুর্নীতির টাকা দিয়ে অসৎ পন্থা ইনকাম করে মানুষ অনেক বড় বড় লোক হবে, দালান কোঠা করবে, মানুষ অনেক জমি জায়গা কিনবে, গাড়ি বাড়ি করবে। মানুষ তাকে ঘুষখোর বলবে না, সুদখোর বলবে না, মানুষটা তাকে দুর্নীতিবাজ নেতা বলবে না, মানুষ তাকে বলবে যে এটা হচ্ছে অনেক ধনী মানুষ। এই ধনী মানুষ বলে তাকে মানুষ ঘৃণা না করে সম্মান করবে। বুঝতে হবে যে কিয়ামত সংঘটিত সন্নিকটে ভূমিকম্প সেই জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বর্তমানে এইটা আছে না নাই ভাইজান? বর্তমানে এই অবস্থাটা আছে না নাই? আছে। যারা ঘুষ খায়, ঘুষ খেয়ে বাড়ি চারতলা করছে, পাঁচতলা করছে, বিশাল ডিজাইন, মানুষ এটাকে ঘৃণা ভরে ঘুষখোর কয় না, ভাই ধনী মানুষ আছে না নাই? সুদ খায়, এখনো মানুষ থেকে সুদখোর খায়, চাকরি করিবার যা সরকারি টাকা আত্মসাৎ করে। আরো যারা বলেন আছে না নাই? নেতা চান্দাবাজি করে, চান্দাবাজি ফাও টাকা চুঙ্গি দেয়। আমাদের দেশে এই নেতা আছে না নাই? চান্দাখোর। আর একটু আসতে বলেন, এই ঘুষখোর নেতা আছে না নাই? এই দুর্নীতিবাজ নেতা আছে না নাই? কাটের টাকা নাই, কমের টাকা নাই, এমন কোন টাকা নাই যে নেতা নেয় না। মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই। আরে ভাই আছে না নাই? অফিসাররা তো ঘুষ ছাড়া চাকরি দেয় না। আল্লাহ তাআলা বলছেন, এই ঘুষখোর, এই জালেম নেতা, চান্দাবাজি চান্দাখোর নেতা, দুর্নীতিবাজ নেতা, তাদেরকে আজকের পৃথিবীর মানুষেরা মনে করছে যারা হচ্ছে দৌলত, এরা হচ্ছে ধনী। অথচ একজন বিবেকবান মানুষ, আপনি ইমানদার মানুষ হিসেবে ওই নেতাকে আপনার ঘৃণা করা দরকার যে ওটা একেবারে সবচেয়ে বড় জালেম, ওটা চান্দা খায়, ওটা ঘুষ খায়, ওটা সরকারি টাকা আত্মসাৎ করে, ওটা গরিবের টাকা বাড়ি খায়, ওটা মানুষের রক্ত চষে। তাকে আপনি একজন ইমানদার হিসেবে সবচেয়ে বড় ঘৃণা করার কথা, ঠিক কিনা বলেন? আরে আপনি ঘৃণা তো দূরের কথা, এখনো তার পেছনে হুকুর হুকুর করে মিছিল করেন গো। ইমানদার আপনি?